ঠাকুরনগরে ঠাকুরবাড়ির কামনা সাগরে স্নান বড় পুণ্যের, জানেন তো? অগাধ বিশ্বাস রয়েছে। তাই প্রত্যেক বছর লক্ষ লক্ষ মতুয়া ভক্তরা স্নান করতে আসেন। লক্ষাধিক মানুষ এই পুকুরে স্নান করলেও কামনা সাগরের জলে নাকি বিশেষ মাহাত্ম্য, দাবি মতুয়া ভক্তদের। আমরা সাধারণত এই ধরনের প্রতিবেদনের শুরুতেই বলে থাকি, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই আমরা কোনো তর্ক বা কোনো বিশ্বাসে আঘাত কোনোটাই করব না, শুধু আপনাকে খবরটা জানাবো। উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে মতুয়ারা দলবদ্ধ হয়ে টঙ্কা, কাশি, নিশান নিয়ে প্রদক্ষিণ করে কামনার সাগরের জলে ডুব দেন। বিশ্বাস, এতে রয়েছে পরম পুণ্য। মাহেন্দ্রক্ষণ ধরে পুণ্য তিথিতে দূর দূরান্ত থেকে আসা দলপতি সহ গোসাই, পাগল, মতুয়া ভক্তরা মনস্কামনা পূরণ করার জন্য ভিড় জমান কামনা সাগরে। তাদের বিশ্বাস, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পদধূলি রয়েছে ঠাকুর বাড়িতে, আর এই জলেও রয়েছে অনেক মাহাত্ম্য। ঠাকুরনগরের ঠাকুরবাড়ির সূত্রে জানা যায়, প্রত্যেক বছর মেলায় ভিড় হয়, কয়েক লক্ষ মানুষ আসেন। তাই তো মতুয়া মহামেলায় আসা ভক্তদের বিশ্বাস, কামনা সাগরের জলে যদি একবার স্নান করা যায়, ডুব দেওয়া যায়, তাহলে সব রোগ, শোক, জরা, ব্যাধি, পাপ, দুঃখ ক্ষয় হয়ে যায়, মনোবাসনা পূর্ণ হয়। সেই কারণে মনোবাঞ্ছাকে সত্যি করতে এই সাগরে ডুব দেওয়ার রীতি যুগের পর যুগ ধরে চলে আসছে। জলের গুণগত মান যাচাই নয়, বরং একবার সেই জলে ডুব দিয়ে পুণ্য অর্জনই যেন মূল লক্ষ্য। কামনা সাগরের জলের মাহাত্ম্য নিয়ে মতুয়া ভক্তরা বলেন, শুধু স্নান নয়, তারা এই জল কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে সেই পাত্র বাড়িতে রেখে দেন। সারা বছর এটা সংরক্ষণ করেন। যে কোনো শুভ অনুষ্ঠানে কামনা সাগরের জল ব্যবহার করেন। তাদের বিশ্বাস, শরীরে যদি রোগ ব্যাধির প্রকোপ বাড়ে, তাহলে এই জল পান করলে রোগ সেরে যায়। এটা তাদের কাছে চরণামৃত। কামনা সাগরের কালো জল গায়ে দিলে কিংবা চরণামৃত হিসেবে পান করলে কোনো রোগ ব্যাধি হয় না, কোনো ক্ষতি হয় না, এমনটাই ভক্তরা বিশ্বাস করেন। তবে এখানে আমরা একটা কথা বলতে চাই, যে কোনো ক্ষেত্রেই না বিজ্ঞানের যুক্তিটা বোঝা দরকার। বিশ্বাসে আঘাত করার কথা নয়, কিন্তু কোনো একটা জায়গায় যদি অনেক মানুষ স্নান করেন, তাহলে খুব স্বাভাবিকভাবেই সেই জল নোংরা হওয়ার, স্বাস্থ্যজনিত খারাপ অবস্থা তৈরি হওয়া, এটা জলের ক্ষেত্রে দেখা যায়। জলের অম্লত্ব, জলের মিষ্টত্ব প্রভাবিত হয়। তাই সেই দিক থেকে সেই জল আদৌ পান করার যোগ্য কিনা তার সম্পর্কে নিশ্চিত হতে হবে। তার জন্য পরীক্ষা দরকার। বিজ্ঞান পরীক্ষা করেই আপনাকে তথ্য দেবে। আপনি বিশ্বাসের জন্য যা খুশি করুন, কিন্তু জীবন নিয়ে যেন কখনোই ছেলে খেলা করবেন না। সাঁঝবেলা ডিজিটাল, সফর হোক স্বপ্নের।